নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি যেটা শেয়ার করছি সেটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা সবথেকে বেশি খুশি হয়। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু আমরা প্রায় সকলেই খেতে পছন্দ করি। আর সন্ধে হলেই মনে হয় একটু কিছু চটপটা কিছু খাই, তো তার মধ্যে পড়ে চাউমিন, এগ রোল, ফুচকা এইসব। তো সব দিন যদি আমরা বাইরে থেকে কিনে খাই সেটা তো শরীরের জন্য ভালো নয়। তো আজকে চাউমিনটা বানাবো ঘরোয়াভাবে, বলবো না আমি একদম হোটেলের মতো খেতে হবে। তো কিছুটা টেস্ট আনার চেষ্টা করেছি, আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো আজকে আমি বানাবো চিকেন চাউ। চিকেন, এগ সব কিছু দিয়েই বানাচ্ছি। তো প্রথমেই আমি কড়াইটা গরম করে নিয়েছি, তারপর গরম করে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। তাতে দিয়ে দিয়েছি সরু সরু করে কাটা গাজর আর ক্যাপসিকাম। তো আমার কাছে বিনস ছিল না বলে আমি এখানে বিনসটা দিতে পারলাম না, আপনাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। তো আমি গাজর আর ক্যাপসিকামটা অল্প একটু হালকা করে ভেজে তুলে রাখলাম, খুব ভালো করে সেদ্ধ করার বা ভাজার দরকার নেই। তারপর ওটা তুলে নিয়ে ওই তেলেতেই দিয়ে দিলাম 1 চামচ থেঁতো করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা, 1 চামচের থেকে একটু কম। তারপর আদা রসুন একটু ভেজে নেব, মানে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তাতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তারপর গোলমরিচটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো চিকেনগুলো। তো এখানে রয়েছে বোনলেস চিকেন, তো বোনলেস চিকেনটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চিকেনে কিন্তু কোনো কিছু মাখিয়ে রাখা নেই, মানে ম্যারিনেট করা নেই, আমি ডাইরেক্ট এতেই দিলাম। তো তারপর নুন গোলমরিচ দিয়ে এটাকে একটু ভেজে নেব, লো ফ্লেমে ভাজতে হবে। তো দেখুন আমি কোনো রকম কালার দিইনি, মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিচ্ছু দেবো না এতে। তারপর ওই চিকেনটা তুলে নিয়ে যদি তেল লাগে আর একটু তেল দেবো, তারপর দিয়ে দেবো ডিমটা দিয়েও ডিমটা ভেজে নেব। তো ডিমটাও এখানে ভুজিয়ার মতো করে ভেজে নেব। তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, ডিমটাও তুলে নিচ্ছি। এরপর ওই কড়াতে আরও একটু তেল দেব, যেহেতু ডিম ভাজ দিকে তেলটা পুরোটাই শেষ হয়ে গেছে। ওই এখানে তেল দিলাম 1 থেকে 1.5 চামচ মতো। তাতে দিয়ে দিলাম আরও একটু রসুন, থেতো করে রাখা রসুন এটা। তো রসুনটা দিয়ে দেবো পেঁয়াজ। তো রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব ভালো করে ভাজার দরকার নেই, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। তো পেঁয়াজটাও ভেজে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু খুব বেশি ব্রাউন করিনি। ওই পেঁয়াজের ওপরেই দিয়ে দেবো ভেজে রাখা সবজি, ডিম আর চিকেনটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ও হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু চাউটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, স্বাদ মতো একটু নুন আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে চাউটা সেদ্ধ করে রাখা ছিল। তো আমি সেই চাউটা দিয়ে দিলাম। তো দেখুন চাউটা কিন্তু খুব ঝরঝরে আছে, একটার গায়ে একটা লেগে যাচ্ছে না। সাদা তেল দিয়ে যখন করবেন তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো যখন সেদ্ধ করবেন তখনই সাদা তেল দিয়ে দেবেন। আমি একটু দিয়ে দিলাম সোয়া সস, আর দিচ্ছি চাউমিনের একটা মশলা, সেটা হচ্ছে চিংসের চাউমিন মশলা। তো এটা দিলে কিন্তু একদম একটা মানে রেস্টুরেন্টের একটা ফ্লেভার আসে। তো সঙ্গে একটু দিয়ে দিলাম গোলমরিচ, আর যদি নুনের প্রয়োজন হয় এই সময় নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাইয়ে রাখতে হবে। তো দেখতেই পেলেন চাউটা কতটা ঝরঝরে ছিল। তো চাউটা সেদ্ধ করার সময় খুব ভালো করে মাথায় রাখতে হবে, চাউটা কিন্তু একদমই বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না। জাস্ট গরম জলটা যখন ফুটবে, মানে জলটা যখন ফুটতে শুরু করবে, তখন চাউটা দিয়ে 1 মিনিট হয়ে গেলেই বন্ধ করে সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে। তাহলে কিন্তু চাউ একদম ঝরঝরে হবে আর জড়িয়ে যাবে না, নরম হবে না। তাহলে দেখতেই পেলেন কতটা সহজ বানানো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। কেমন লাগলো জানাবেন। আজকের মতো টাটা।